বিবাহের ব্যাপারে নারীকে অধিকার দেওয়া হয়েছে। মেয়ের অমতে বিয়ে দিতে পারবেন না। আপনি বাপ এবং মা হওয়া সত্ত্বেও ফোর্স খাটিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না। মেয়ে যদি বলে এই পুরুষকে আমি গ্রহণ করব না, আপনি জোর করে বিবাহ দিতে পারেন না। নারীর এই অধিকার কে দিয়েছে? কোন ধর্ম দেয় নাই, ইসলাম দিয়েছে। এমনকি বাল্য বিবাহ আপনি করাই দিলেন, কিন্তু মেয়ে যখন বড় হলো তারপরে যদি স্বামী তার পছন্দ না হয় তাহলে কি হবে? হাদিস শুনুন, আবু দাউদ শরীফে আসছে, এক যুবতী নারী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট অবস্থা, আমার মা বাপ আমাকে একটা পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমার তখন বিবাহের জ্ঞান, পুরুষ সম্পর্কিত কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞান আমার ছিল না। বিয়ে হওয়ার পরে আমার যখন বয়স হয়েছে, এখন দেখছি যে এই পুরুষ আমার পছন্দ নয়। আমি এখন কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, এটা তোমার ইখতিয়ার। ইচ্ছে করলে বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে বিবাহ ভঙ্গও করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে অধিকার দেবে এনজিওরা, দেবে লম্পটেরা? অধিকার আল্লাহ এবং রাসূল যা দিয়েছে তার থেকে অতিরিক্ত অধিকার কারো দেওয়ার ক্ষমতা নাই। নারীকে বিবাহ করার, স্বামী চয়েস করার, তালাক দেওয়ার সব অধিকার ইসলাম দিয়েছে। এরপরে তারা বলে কি, আল্লাহ নিজেই নারীকে ঠকাইছে। কত বড় শয়তান চিন্তা করতে পারে? আল্লাহ নাকি নারীকে ঠকাইছে। কিভাবে? একজন নাট্যকার তো বলেই ফেলেছে, আল্লাহ অঙ্কে কাঁচা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ঠকালেন কিভাবে নারীকে? কয় যে একটা ছেলে সমান দুইটা মেয়ে, দুইটা মেয়েতে বাপের যে সম্পত্তি পাবে, একটা ছেলেতে তাই পাবে। তাহলে ইসলাম তো, আল্লাহ নিজেই তো মেয়ে লোককে ঠকাই দিল। কপাল পোড়া। দুনিয়ার সব বোঝে, কোরআনের জ্ঞান নাই। পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই, কিচ্ছু নাই, জিরো। কোরআন জানো না, কিচ্ছু জানো না, আল্লাহর কাছে কোনো দাম নাই। মুসলমান দাবি করতে চাও, কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন বুঝতে হবে। তুমি বুদ্ধিজীবী হয়েছো, তাতে কি হয়েছে? তোমার চাইতে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। সবচাইতে বড় বুদ্ধিজীবী কে? শয়তান। সে বুদ্ধি দিয়ে আর্গুমেন্ট করছিল আল্লাহর সামনে, তারপর হয়েছে কি? শয়তান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে তিনি মেয়েদের ব্যাপারে ছেলের চাইতে এক ভাগ কম দিলেন কেন? প্রশ্ন। জবাব হচ্ছে এই, মেয়ে এবং ছেলে, মেয়ে অনেক জায়গা থেকে তার পাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। মেয়ে বাপের সম্পত্তিতে পাবে, মায়ের সম্পত্তিতে পাবে, ছেলের সম্পত্তি থেকে পাবে, ভাইয়ের সম্পত্তি থেকে পাবে, স্বামীর সম্পত্তি থেকে পাবে, স্বামীর কাছ থেকে মহারানা পাবে। মোট 8 জায়গা থেকে নারীর পাওয়ার জায়গা 8টা পয়েন্ট। 8টি জায়গা থেকে মেয়েরা পাবে, আর ছেলে পাবে শুধু পিতার কাছ থেকে। তাহলে কে জিতলো, ছেলে না মেয়ে? মেয়েকে জিতানো হয়েছে। তলায় দেখতে হবে, ভাষা ভাষা দেখলে হবে না, গভীরে যেতে হবে। তো বাপের সম্পত্তিতে একটুখানি কম মেয়েকে দেওয়া হলো কেন? তা দেওয়া হয়েছে এই কারণে যে সমস্ত খরচ তো ছেলেরই হয়, পুরুষেরই সব খরচা। স্ত্রী যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার কোনো খরচ নাই। খরচ কার? ছেলের, স্বামীর খরচ। সমস্ত খরচই হচ্ছে ছেলে, মেয়ের কোনো খরচ নাই। এরপরে দেখুন, যদি সমান ভাগ করে দেওয়া হতো, তাহলে স্ত্রী স্বামী এই সম্পত্তিটা বিক্রি করে চলে যেত, তাহলে বাপের বাড়ি আর কিছু নাই। এখন যদি এই স্ত্রী তালাক প্রাপ্ত অথবা বিধবা হয়, তাহলে দাঁড়াবে কোথায়? দাঁড়াবার আর কোনো জায়গা থাকবে না। এই জন্য ভাইকে একটা ভাগ আল্লাহ পাক বেশি দিয়ে দিলেন। তোমার এই বোনটা
যদি তালাকপ্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তাহলে এর দায় দায়িত্ব তোমাকে বহন করতে হবে, যার জন্য একটু বেশি তোমার দেওয়া হইল। আল্লাহর বিচারের চাইতে তুমি বেশি বোঝো। এরপরে মেয়েদেরকে মহারানা দেওয়া হচ্ছে, বাপের কাছ থেকে পাইছে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, এরপরে মহারানা। মহারানা দেওয়া সুন্নত নয়, নফল নয়। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ পাক বলছেন মহারানার টাকা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে আদায় করে দাও। মহারানা আদায় করা ফরজ। মহারানা আদায় করা কি ফরজ। এই ফরজ দায়িত্ব যারা পালন করে না, স্ত্রীও মাফ করে নাই, স্বামীও দায়িত্ব পালন করে নাই, যদি এমনটি হয়, আর যদি স্ত্রী মাফই না করে, কিয়ামতের দিন স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। মহারানার টাকা আদায় করতেই হবে। এখন কোরআন বলছে মহারানার টাকা তুমি তাকে দিলা, সে টাকা দিয়ে ব্যবসা করলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। তুমি যদি পর্বত সমতুল্য সম্পদ তোমার স্ত্রীকে দাও, কণা মাত্র ফিরাইয়া নিও না। আল্লাহ চান মেয়ে লোকদের কাছে টাকা থাকুক, পয়সা কড়ি থাকুক, এটা আল্লাহ চান। তাও সুবহানাল্লাহ বলবেন। ইসলাম ঠকাইলো না জিতাইলো? জিতিয়ে দিয়েছে। মহারানার টাকা দাও, সম্পদ দাও, পয়সা কড়ি দাও, আর এই 8-10টা জায়গা থেকে তার পাওয়ার সোর্স রয়েছে। আপনাকে ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলামী আন্দোলনের শরীক হতে হবে। মা বোনেরা, বাংলাদেশের বিভিন্ন শহরের সব জায়গায় ইসলামী আন্দোলনের কাজ চলছে। মহিলাদের জন্য আলোচনা, দার্সে কোরআন, দার্সে হাদিস, বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, সেসব জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়। আপনারা ওই সব জায়গায় গিয়ে কোরআন হাদিসের আলোচনায় শরীক হবেন। কোথায় কোথায় হয় খোঁজ নিয়ে আলোচনায় শরীক হবেন, তাহলে ইসলাম আপনি জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আরেকটি কথা মনে রাখুন, আপনি কিন্তু রাসূলুল্লাহর ওই হাদিস স্মরণ করুন, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি মা, আপনাকে আপনার সন্তান সম্পর্কে জবাব দিতে হবে, স্বামীকে তার গৃহ সম্পর্কে জবাব দিতে হবে, দারোগাকে তার থানা সম্পর্কে জবাব দিতে হবে, এমপিকে তার এলাকা সম্পর্কে জবাব দিতে হবে, মন্ত্রীকে তার দেশ সম্পর্কে জবাব দিতে হবে, প্রেসিডেন্টকে পুরা রাষ্ট্র সম্পর্কে জবাব দিতে হবে। যিনি যেখানে আছেন তাকে তার যতটুকুন তার জুরিডিকশন, এতটুকুনের জবাবদিহি তাকে করতে হবে। তো আপনি মা, আপনার সন্তানদের ব্যাপারে আপনি জবাবদিহিটা থেকে এড়াতে পারবেন না। কিয়ামতের দিন আপনার কারণে যদি সন্তান বেনামাজি হয়, অসতর্কতার কারণে বেনামাজি হলো, জিনাকার হলো, চরিত্র হারালো, আল্লাহর পথে থাকলো না, কিয়ামতে এই ছেলে মেয়েরা যখন জাহান্নামে যাবে, আল্লাহর অর্ডার হবে এদেরকে জাহান্নামে দাও, ফেরেশতাদের বলবেন। তখন জাহান্নামগামী ছেলে মেয়েরা তখন কি বলবে? কোরআন শরীফ বলছে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমাকে দেখায় দাও কে আমাকে গোমরাহ করলো মানুষ থেকে আর জিন থেকে। আমি যে নামাজ পড়ি নাই, আমাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা হয় নাই, ড্রাগ এডিক্টেড হয়েছি, আমাকে কেউ ফিরায় নাই, অন্যায় কাজ থেকে আমাকে কেউ বাধা দেয় নাই, ন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে নাই, সুতরাং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছে, বাধা দেয় নাই কারা? সেই সব নেতা, সেই সব মুরব্বী, মা বাপ, মানুষের মধ্যে, জেনের মধ্যে, তারা কারা? কই? আরিনাল লাযাইনি আদাল্লানা, আমাদেরকে গোমরাহ করলো কে? তাদেরকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলে রাখবো। আপনার ছেলে মেয়েকে কিন্ডারগার্টেন স্কুলে দিবেন, আপনাকে ভাবতে হবে এই কিন্ডারগার্টেন স্কুলে শুধু ইংরেজি শিখাইলেই হলো না, সেখানে আরবি শেখানো হয় কিনা। কিয়ামতের দিন যদি আপনারে প্রশ্ন করা হয় কোরআন বোঝো নাই কেন, তাহলে জবাবে যদি বলেন কোরআন আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য কোরআন বুঝি নাই, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আচ্ছা কোরআন তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না বলে কোরআন বোঝো না, ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ? এটা তো খুব বুঝছো। ছোট্ট
বাচ্চাকে ইংরেজি শিখাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোরআন শিখাবার ব্যাপারে চেষ্টা করেন নাই, আপনি দায়ী হবেন না? এগুলি চিন্তা করতে হবে। সুতরাং কিন্ডারগার্টেন স্কুলে দিতে গিয়ে আপনাকে খুঁজতে হবে কোন কিন্ডারগার্টেন স্কুলে আপনার বাচ্চাকে নামাজ শেখানো হবে, ইসলাম শেখানো হবে, সালাম শেখানো হবে, মা বাবার প্রতি আদব করা শেখানো হবে। সেইটা খুঁজে খুঁজে সেখানে দিবেন বহু টাকা খরচ করে, ইংরেজি ভাষা শেখার জন্য পাগল হলে চলবে না। তার অর্থ এই নয় যে আমি আপনাদেরকে ইংরেজি শিখতে নিষেধ করেছি, তা ইংরেজি আপনি শিখুন, আপনার ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান, আপনিও শেখেন, কোনো অসুবিধা নাই। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ শিখতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি কোরআন হাদিস বিবর্জিত হয়ে যাবেন, আল্লাহর দ্বীন শিখবার পথ আপনি রাখবেন না। আর বাচ্চা অবস্থা থেকে যদি না শিখান তো শিখবি কি করে, ঠিক কিনা? সেই জন্য মা বোনদের বলবো, সন্তানদেরকে ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখান, হাদিস শিখান, চরিত্র শিখান, দ্বীন শিখান, ঈমান শিখান। মেয়ে যখন একটু বড় হয়েছে, 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে, আর হাফ প্যান্ট পরাবেন না, ওকে সালোয়ার পরান, কামিজ পরান। 6-7 বছর বয়স হয়েছে, 8 বছর বয়স হয়ে গেছে, চাদর পরান, শরম শিখান, মেয়েটা বাধ্যগত হবে। আর যদি 10-12 বছর, 13-14 বছর, 15-16 বছর বয়স হয়ে গেছে, জিন্সের প্যান্ট, গেঞ্জি আর শার্ট পরে রাস্তায় নামতেছে, মাথায় বব কাটিং দিয়ে, আপনি কথাও করেন না, বেশি দূর যাওয়া লাগবে না, অল্প সময়ের মধ্যে মেয়ে আপনার বাঁধন হারা হয়ে বাঁধনের তালিকায় খাতায় নাম লেখাবে। এই জন্য কন্ট্রোল করার দায়িত্ব আপনার, ঠিক কিনা? আপনার দায়িত্ব, আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করুন। ছোট্ট অবস্থাতে করতে হবে। বাঁশের কঞ্চি হয়, এই কঞ্চিগুলি নরম থাকে, বাঁশের জন্ম অবস্থায় নরম থাকে, তখন যেমন খুশি তেমন ঘুরানো যায়। কিন্তু বাঁশ যখন বড় হয়ে যায়, যখন পেকে যায়, তখন তাকে আর বাঁকা করা যায় না। বাঁশ বাঁকা করতে গেলে ঠাস ঠাস করে গিরা ফাটিয়া আপনার সোয়াল শুদ্ধ উড়ায় ফেলবে। এই জন্য বাচ্চা অবস্থা থেকে তাকে কন্ট্রোল করেন, বড় হয়ে গেলে আর পারবেন না। ছেলে বলবে, মা বুড়ি মানুষ তুমি বুঝবা কি, এখন মডার্ন যুগ, পাঙ্কের যুগ। ছেলেরা এখন শুধু মেয়েরাই নাকে ফুল পরে না, ছেলেরাও নাকে ফুল পরা আরম্ভ করছে। নাকে ফুল, কানে ফুল, ঠোঁটের মধ্যে রিং পরে। আমি ইউরোপে আমেরিকায় দেখছি ছেলেরা ঠোঁটে, জিহ্বায়, নাভিতে বড় বড় রিং পরেছে, কানের মধ্যে, নাকের মধ্যে। মাথার চুল চতুর্দিক দিয়ে কামাইয়া মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো বানাইছে। আবার কেউ বা মাথার 2 দিক থেকে চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো, মোরগের ঝুটির মতো করে তাতে আবার রং মাখছে। কেউ বা তার চুলের পিছনে ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ি, টেলিফোন নম্বর, রোড নম্বর লিখে রাখছে। আমি বলছি, শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান শুধু কানবে আর বলবে, আমি শয়তান হয়েছিলাম কি কাজে? এগুলি তো মারাত্মক শয়তান। পুরুষ চুলের অবস্থা দেখলে অস্থির হয়ে যেত, কি চুল! টিভি এবং ছবিতে এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। পুরুষ মানুষ মেয়ে লোকের মতো লম্বা লম্বা চুল রাখা, মাথায় ঝাঁকুনি দিয়ে চিৎকাইতে হয়ে পড়তেছে, সব মাইকেল জ্যাকসন হতে চায়। হাসিব তামাশা। এই জন্য মা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ভালো বানানো, ছেলে এবং মেয়েকে কন্ট্রোল করা, এই দায়িত্ব আপনার। আপনার স্বামীকে ভালো বানাবার দায়িত্ব আপনার। আপনি চেষ্টা করুন, চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করুন সন্তানকে ভালো বানাবার, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জাযা লাভ করতে পারবেন, পুরস্কৃত হবে। মা বোনেরা, দেশ আজ এক মহা সংকটকাল অতিক্রম করতে যাচ্ছে। এদেশে ইসলাম টিকে থাকবে কি থাকবে না তার এক প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এই কঠিন সময় মা বোনদের বিরাট ভূমিকা রয়েছে। সেই ভূমিকা আপনি বুঝুন, সেই ভূমিকা পালনের জন্য এগিয়ে আসুন। ইসলাম বোঝার জন্য সর্বপ্রথম আমি বলেছি, কোরআন শরীফ পড়ুন। কোরআন শরীফের তাফসীর এই দোকানগুলিতে পাওয়া যাবে। আপনারা যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না, দোকানগুলিতে যাবেন। আমি পুরুষদের বলে দেব, অনুরোধ করব, কোন পুরুষ, আমি মোনাজাত করে দেওয়ার পর কোন পুরুষ যেন দোকানগুলিতে যাবেন না। ওখানে মা বোনেরা কেনাকাটা করতে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো বইপত্র কিনে নেবেন, তাফসীর কিনবেন। তাফহিমুল কোরআন সারা বিশ্বে পরিচিত, তাফহিমুল কোরআন
আপনারা কিনবেন। ঘরকে ভালো বানান, মেয়েকে দিন শিখান, ইমান শিখান, চরিত্র শিখান, জাহান্নাম শিখান, পরকাল শিখান। মরা লাগবে এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এটা ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান। মেয়েকে বলেন এই রূপ, এই যৌবন চিরকাল থাকবে না, এক সময় আসবে। আমি মা, আজ আমার যেমন যৌবন চলে গেছে, চামড়া শিথিল হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, তোমার নানি, তোমার দাদি, তাদেরও রূপ ছিল, যৌবন ছিল, যা দেখে তোমার দাদা আর নানা পাগল হয়েছিল। এখন তাদের রূপও নাই, যৌবন নাই, সব বাটি লেগে গেছে। তোমারও এইরকম হবে, তোমারও এইরকম হবে। সুতরাং যৌবন থাকতে এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো, দিনের উপরে থাকো, চরিত্রবতী হও, কোরআন শেখো, ইসলাম শেখো, হাদিস শেখো। এভাবে করে যদি আপনি বানাইতে পারেন, কিয়ামতের দিন এর জাযা আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। বলেন আমিন। আমি সৃষ্টি করেন, তিনি খালেক, তিনি স্রষ্টা, তিনি রব, তিনি প্রতিপালনকারী, তিনি রহমান, তিনি দয়ালু, তিনি রহিম, তিনি রহমান, তিনি দাতা, রহিম, তিনি দয়ালু। অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, খেতে দেওয়ার মালিককে, কষ্ট দেওয়ার মালিককে, কষ্ট থেকে বাঁচাবার মালিককে, সবকিছুর মালিককে, এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি না। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে, সন্তান হয় না। তখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো আমারে সন্তান দাও, খাজা বাবা সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন গিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও, ইত্যাদি। বলেন এরকম? বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইজা সালতা ফাসআলিল ফাস ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একটু আগে আমরা বলছি না সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, এটারে এদিক ফিরে দিল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হযরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম, আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো, এই যে কে ঘোরাঘুরি করে? এই মাইকের হর্ন ঘুরান কেন? যেমন ছিল ওইদিকে দিয়ে দেন, আমারে শোনায় তো লাভ নাই। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না। আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে হাজারবার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। হযরত ইব্রাহিম বলেছেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, কষ্ট পাইলেন, তিনি সাহায্য কার কাছে চাইছিলেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই। মাছে তারে গিলে ফেলল, পানির অতল তলদেশে মাছ চলে গেল, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোন পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন
মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন? তিনি বললেন, আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউনূসকে যখন মাছে গিলে ফেললো, সে তখন ত্রিবিধ ফানাদা ফি যুলুমাত জমায় কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি। আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই। পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক, ইউনূসের চিৎকার আমি শুনেছি। শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ দেখলো বমি না করলে আর বাঁচবো না, এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেশি উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস রে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে, এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে, যত বড় বিপদ হোক, আমি আল্লাহ বাঁচায়ে দেব। তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, আর আমি মুসলমান বিপদে পড়েছি, মাজারে গিয়া চাইলাম, নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন, যত বড় পীর হোক, যত বড় খাজা বাবা হোক, আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। হলো যার কাছে আপনি চাইলেন, তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন, এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? আপনি যখন দোয়া করতেছিলেন তখন উনি চেতনা না ঘুমে? যদি ঘুমায় থাকেন তাহলে 2 নম্বর মিসফায়ার। আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনল না। 3 নম্বরে, কবরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অথবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা, যত বড় বড় ওলি আল্লাহ আছেন, যার কাছে আপনি বিশ্বাস করেন ওলি হিসেবে, উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায়? কবরে তো নাও থাকতে পারেন। কারণ আল্লাহ তাআলার 2টা জায়গা আছে করা। বিদেহী আত্মা, এই দেহ থেকে আত্মা যখন সরে যায়, আল্লাহ যখন নিয়ে যান, দেহটার তো কোনো দাম নাই, এটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। এই দেহটা মাটির সাথে পচে যাবে, গলে যাবে, কোরআন শরীফে বহুবার বলা হয়েছে। তো আল্লাহ তাআলার 2টা মেহমানখানা আছে, একটা হলো সিজ্জিন, আর একটা নাম বলেন ইল্লিন। 2টা মেহমানখানা। যেমন এই পৃথিবীতেও মেহমানখানা 2 রকম হয়। সরকারের 2 রকম মেহমানখানা। চোর, ডাকাত, খুনি, বদমাস, এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি? ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না, গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে। কাজী এদের জন্য মেহমানখানা গভর্নমেন্টের একটা আছে, সরকারি মেহমানখানা। ওইটা কোনটা কোন তো? ও, তাও আপনারা চেনেন। আরেকটা মেহমানখানা হচ্ছে ভিআইপিদের জন্য, যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যারা, তাদের জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ওনারা যখন বাংলাদেশের কোনো জায়গায় বেড়াতে যান তখন সরকারি মেহমানখানা ওনাদের জন্য থাকে। ওইটার নাম কি? সার্কিট হাউস, ডাক বাংলা ইত্যাদি, রেস্ট হাউস, এগুলি তার জন্য থাকে।
তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীভেদে যদি এ ধরনের মেহমানখানা থাকে, তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমানখানা থাকতে নাই আছে। এবং সেটা আগেই বলেছি, যারা জাহান্নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমানখানা আছে, ওখানে তারা থাকবে। আর যাদেরকে আল্লাহ জান্নাতে নিবেন, তো বিচারের আগে তো জান্নাতে নেবেন না, তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয় এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তাআলা তাদের রাখবেন। তাহলে আপনি যে কবরের কাছে যায় চাইলেন, হয় ঘুমায় আছে, আপনার ভাষা বুঝলো না, আর কবরে থাকলেও ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না, আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ তাআলা অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন। কাজেই তিনটা জিনিসই আপনার পথের ভাড়া নষ্ট, পরিশ্রম নষ্ট, আর তিনটা ফায়ার করছিলেন, তিনটা ফায়ার মিস হয়ে গেল। তাহলে হবে এমন সত্তার কাছে, কোন পীর নয়, বুজুর্গ নয়, খাজা বাবা নয়, চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না, যিনি বাংলাও বোঝেন, ইংরেজিও বোঝেন, আরবিও বোঝে, উর্দুও বোঝে, সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন। সেরকম কেউ কি আছেন? আছেন? কি নামটা? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, নাম কি? আরো জোরে বলেন, আবারও বলেন। আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে উজু করে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন, আল্লাহর দরবারে হাত তুলতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত কবুল হয়ে যেত। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ে যাও, উজু করো, মসজিদের ভিতরে ঢুকে যাও, কাজায়ে হাজাতের নামাজ পড়ো, আর সেজদায় পড়ে চোখের পানি দিয়া, গাল ভিজানো নয়, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দাও, আর আল্লাহর কাছে প্রার্থনা করো, কাঁদতে থাকো। রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি গুনাহ মাফির জন্য গুনাহ করেছে, লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। বিশেষ করে বুড়া মানুষ, আমাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে, যুবক আর বৃদ্ধ। মাহফিল গুলিতে আল্লাহর মেহেরবানি যুবকেরা অনেক বেশি আসে, আলহামদুলিল্লাহ বলুন। এরকম আসতে করলেন কেন? আপনি তাকায় দেখেন, ডানে বায় তাকান, ডানে বায় তাকান, দাড়ি পাকা কয়জন আছে দেখেন। 2%, 3% or 5% দাড়ি পাকা হতে পারে, 95% যুবক আর যুবক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বামপন্থীদের এখানেই কষ্ট, এখানেই কষ্ট। তারা চিন্তা করে এত কষ্ট করিয়া পয়সা করি দিয়া তারপরে কর্মী বানাইলাম, একটা মাহফিলে গিয়া কি একটা সমাবেশ দেখলো, মাহফিলে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস। আসলে ওরা ধরে রাখতে পারবে না, ঠেকাইতে পারবে না, গায়ে তো মুসলমানের রক্ত, রক্ত কার? এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, একটা মুসলিম পিতার জন্মে আসছে। আর রাসূলুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন, সুবহানাল্লাহ বলো। আগে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, প্রচন্ড রৌদ্র হবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দেবেন। কয় শ্রেণী? ওর মধ্যে 1 শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হন, বেশি খুশি হন। কারণ হলো এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি মসজিদের ইমাম, আপনার ঘুষ দেবে কেনা? ঘুষ খাই না বললে তো হবে না। কোন মন্ত্রী যদি বলে, এসপি যদি বলে, দারোগা যদি বলে ঘুষ খাই না, 1000 বার দাম আছে, ঠিক না ভাই? এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদ পড়ি, আপনি তো পড়বেনই, কারণ আপনার কি ঘুম আসে না। কাশিতে এমন পাওয়া পাইছে, চোরবাড়ির কাছে আসতে পারে রাতের বেলায়, খালি কাশা, জন্মের কাশা। যুবকদের দিল নরম, আর আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে পাঠিয়েছেন। আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা, আর সহযোগিতা করেছে যুবকেরা।
দেখেন না রাসূলুল্লাহর সাথে বিরোধিতা কারা করলো, তাদের বয়স কত? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওলীদ, আবু সুফিয়ান, কুষ্টি সুদ্ধা সকলের বয়স ছিল 40-এর ওপরে। আর যারা ঈমান আনলো সর্বপ্রথম, তাদের বয়সগুলি রাসূলুল্লাহকে যারা সাহায্য করলেন, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ ইসলাম কবুল করলেন, বয়স তখন 17 বছর। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন, বয়স তখন 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, বয়স তখন 26 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেছেন, বয়স তখন মাত্র 8.5 বছর। সব তরুণেরা, যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য এই যৌবনকালে ইবাদতের মূল্য সর্বাধিক। আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে, যারা বুড়ো আছেন, আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না, এরকম বলবেন নাকি? এক বুড়ি এসে রাসূলুল্লাহকে বলছিলেন যে, হে রাসূল, আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ বলছেন, বুড়ি তো জান্নাতে যাবে না, বুড়ি জান্নাতে যাবে না, বুড়ি তো কান্দে শেষ। রাসূলুল্লাহ বলতেছেন জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ বলছেন বুড়ি কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবে, তখন তুমি বুড়ি থাকবা না। সুবহানাল্লাহ। সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই, ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি। সুবহানাল্লাহ। সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো, আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন। সবাই বলি আমিন। যুবক ভাইয়েরা, আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কাঁদতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে। আমি কেমনে বুড়োটারে খালি হাতে ফিরাই? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল, জিবরিল এসে আমারে বলে গেল যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে। এই দাড়ি চুল পাকলো, এগুলি সিগন্যাল, সংকেত। দাড়ি পাকছে, সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো। চোখে কম দেখো, আর একটা সিগন্যাল মৌতের, আর একটা সিগন্যাল খাইয়া হজম করতে পারো না, আর একটা সিগন্যাল তুমি ঘুমাইতে পারো না, রাতের বেলা ঘুম আসে না, আর একটা সিগন্যাল দাঁড়াতে পারো না, কোমর ব্যথা করে, আর একটা সিগন্যাল। একটার পর একটা সিগন্যাল আসতেছে, 1 নম্বর, 2 নম্বর, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তারপরে হুঁশ হয় না মানুষের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের হুঁশে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, খুব লম্বা করা যাবে না। 2 নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। আল্লাহরে বিশ্বাস করি, এই কথার দাম নাই। দাম হবে 4টা শর্ত পূরণ করলে। কয়টা শর্ত? 3 নম্বরে আল্লাহর ক্ষমতা। 3 নম্বরে কি? আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা হচ্ছে রাতকে দিন বানান, দিনকে রাত বানান, জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান। তিনি মরুভূমিতে ঝর্ণা, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ চালু করে দিতে পারেন, মরা গাছে ফুল ফুটাই দিতে পারেন। শুধু 2টা অক্ষর কুন বলেন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলে। এই মাত্র কয়েক মাস আগে সুনামি কি হয়েছিল? এইটা যদি হয় সুনামি, তাহলে কুনামি কি আল্লাহ জানে। সুনামি হইল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, থাইল্যান্ড, এই উপকূলীয় এলাকায় সুনামি। মাত্র 1.5 মিনিট, 1.5 মিনিটের সুনামিতে জলকম্পন আর পানি কম্পনে 2.5 লক্ষ মানুষ শেষ, আর 1 লক্ষ মানুষের কোনো খোঁজ নাই। প্রায় 3.5 থেকে 4 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 1.5 মিনিটের মধ্যে। আর সমুদ্রের পানি 33 থেকে 35 ফিট উঁচু হয়ে পানি এসে নগর, গাড়ি বাড়ি ভেঙে চুরে পাতার মতো, শুষ্ক পাতার মতো সব উড়িয়ে ভাসিয়ে শেষ করে দিল। সুবহানাল্লাহ। মুসলমান, এই যে আবু বলে, আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে,
একজন কইল সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ কোর কথা, এটা নাউজুবিল্লাহ বলে। কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার। প্রিয় ভাই সব, মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান নাই। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, এটা কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নেই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটা জবাব পরে দিন, আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি ফরজ? 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাত পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোনো জায়গায় নেই। তাই বললাম ওটাও কোনো জায়গায় নেই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাড়ানো যাবে না। জোহর সব দিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করলো? না, আল্লাহ করেন। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ। যদি ইবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন, তার থেকে ইবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই, বানিয়েছেন? যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের ইমামতি করার চান্স পেতেন। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে, এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের মনে রাখতে হবে, নতুন কোনো কথা আমরা মানি না। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব কমপ্লিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম এই জন্য, এবং এই আদর্শ সকলের জন্য, কারণ ইসলাম তো আমার একার না। ইসলাম কি আমার একা? আপনাদের একা? ইসলাম কার? আল্লাহর। জোরে বলেন, ইসলাম কার? অনেকে প্রশ্ন করেন যে ইসলাম যে আপনারা ইসলাম করেন, ইসলাম যদি পৃথিবীতে আসে, যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওদের কি হবে? তা আমি বলি, দেখেন, মায়ের চাইতে খালার মহব্বত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না। এটা কি লক্ষণ? এটা একটা কুলক্ষণ। হিন্দু কার? জবাব দেন। হিন্দু কার? খ্রিস্টান কার? বৌদ্ধ কার? ইহুদি কার? আমরা কার? আর এই কোরআনটা আল্লাহ তাআলা কইছে, তা ঠিক, কিন্তু কোরআন তো 1400 বছরের পুরানা। এই পুরানা জিনিস দিয়া এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে? কেমনে আমরা একসাথে থাকবো? বলি, ভাই, সূর্যটা কতদিনের পুরাতন কন্ত দেখি? কয়, তা তো কোটি কোটি বছরের পুরানা। তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজা ভিজা লাগে? কয় যে না, তাপ দেয় তো ঠিক মতো। তো তাপ যদি ঠিক মতো দেয়, সেই তাপ কি শুধু মুসলমানে পায় না হিন্দুরাও পায়? ডাবের পানি যখন আমরা খাই, মুসলমানের মুখে মিষ্টি লাগে, আর হিন্দুরা যখন ডাব খায় তিতের চোটে গাল কানের কাছে যায় না? সবাই সমানভাবে পায়? বলেন। তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণময়িতা, যদি তার কল্যাণ করতে পারে, তাপ দিতে পারে, আলো দিতে পারে সমভাবে, তাহলে মাত্র 1500 বছর আগের সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ। মাত্র 1500 বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা? খ্রিস্টানের, মেয়ে লোকের, পুরুষের কারো কোনো অসুবিধা হবে?
হতে পারি না, যেহেতু এই কথাগুলি কার? আল্লাহ তাআলার কথা। দেখুন, কোরআন যদি মানা হয়, যেখানে মানবেন সেখানে শান্তি, যেখানে মানবেন না সেখানে অশান্তি। আল্লাহ তাআলা এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। কোরআন এইভাবে এই সামান্য সময় বোঝানো সম্ভব না, সেই জন্য আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না। আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে, যে সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য তাফসীর পড়বেন। কি পড়বেন কন্ত? যেই তাফসীরটা পড়লে পরে ইসলাম বুঝবেন, নিজেকে বুঝবেন, নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন, সেই তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? আর একবার বলেন। 19 খণ্ডে সমাপ্ত। এটি নামটা যদিও আরবি, এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলা আমার মায়ের ভাষা, আলহামদুলিল্লাহ কোন। বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ কোন। আর ভাষার স্রষ্টা পৃথিবীর কোনো মানুষ নয়, ভাষার স্রষ্টা কে? আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য, তাই আমরা বাংলা ভাষী। আর বাংলা আমার প্রিয় ভাষা, আমার মায়ের ভাষায়, আমার বাপের ভাষায়, এই বাংলা ভাষায় কোরআন শরীফে অনেক তাফসীরের বাংলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং হাদিস, এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই। এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন, তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।